এবং নিচে নজরে রাখো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা স্পেশাল জায়গায় যাচ্ছি। তোমরা আশা করি এতক্ষণে বুঝতে পেরে গেছো আমি আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছো, আমি যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলাতে। তোমরা অনেকেই হয়তো এসেছিলে এই পৌষ মেলাতে, অনেকেই ভিডিও শেয়ার করেছো, ফটো শেয়ার করেছো, আমি সেগুলো সবই দেখেছি। খুবই ভালো লাগলো। আর আসবে নাই বা কেন, বাড়ির কাছে যদি এত সুন্দর একটা মেলা থাকে যেখানে হাতের কাজের এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, এত নিখুঁতভাবে তৈরি করা, এত পরিপূর্ণভাবে জিনিসগুলোকে তৈরি করা, সেগুলো তোমরা না দেখলে সত্যিই মিস করবে। তাই তোমাদেরকে বলছি, যারা যারা এখনও একবারও এই পৌষ মেলাতে আসনি, অন্ততপক্ষে একবার হলেও এই পৌষ মেলা থেকে ঘুরে যেও। খুব ভালো লাগবে। খুব সুন্দর পরিবেশ, অনেকটা জায়গা জুড়ে অনেকটা বড় মেলা, কি না পাওয়া যায় মেলাতে, সত্যি অসাধারণ। আমার তো খুব ভালো লেগেছে। তোমরাও অবশ্যই একবার কিন্তু এসো এই মেলাতে। হ্যাঁ, এবার বলি, আমরা বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই সকাল 10টা নাগাদ, আর পৌঁছেছিলাম ওই 11:30 কি 12টা নাগাদ। আমাদের পৌঁছাতে একটু লেটই হয়েছিল, তার কারণ আমরা রাস্তাতে একটু দাঁড়িয়েছিলাম ভিডিও বানানোর জন্য, আর সেই জন্যই আমাদের মেলাতে পৌঁছাতে একটু লেট হয়ে গিয়েছিল। বাড়ি থেকে আমরা যেহেতু কিছু খেয়ে আসিনি, তাই তোমাদের দাদা ভাই একটু মুড়ি খেয়ে নিল, আর আমি একটু মিষ্টি খেয়েছিলাম। হালকা পাতলা একটু টিফিন করেই আমরা যথারীতি মেলার মধ্যে ঢুকে পড়লাম। এবার তোমরা এক এক করে মেলার যাবতীয় জিনিস একটা একটা করে দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যদিও আমার পুরো মেলাটা ঘোরা হয়নি, কারণ সেটা কখনোই সম্ভব না একেবারে পুরো মেলাটা ঘোরা, তবুও যতটুকু ঘুরেছি সেই সবটুকুই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। টুকটুক করে বেশ কয়েকটা ভিডিও ক্লিপ করে রেখেছি, যাতে তোমাদের সামনে আমি শেয়ার করতে পারি, যাতে তোমরা ঘরে বসে একটু হলেও এই মেলার ভাইবসটা নিতে পারো। তাই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না। এই ভিডিও করার ফাঁকে ফাঁকে আমি বেশ কিছু জিনিসও কেনাকাটা করেছি। না, সেগুলো আর তোমাদের এই ভিডিওতে শেয়ার করব না, সেগুলো তোমাদের অন্য একটা ভিডিওতে শেয়ার করব, নইলে এই ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। এমনিতেই আমার ভিডিওটা যেহেতু অনেকটাই লং হয়ে যাচ্ছিল, তাই বেশ কিছু ক্লিপসও আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। মেলায় এত জিনিস একটা ভিডিওতে তো কখনোই সম্ভব না তোমাদেরকে সবটা দেখানো, তবুও যতটুকু পেরেছি সবটা মিলিয়ে অনেকটাই তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর এই যে দেখো এই জিনিসগুলো, এগুলো সবই কাঠের তৈরি জিনিস। এত সুন্দর, এত নিখুঁতভাবে তৈরি করা, কি ভালোই না লাগছিল দেখতে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ শুধুমাত্র এই মেলাটিতে আসে হাতের কারুকার্য দিয়ে বানানো এই সমস্ত জিনিসপত্রগুলো দেখার জন্য। কেনাকাটা তো থাকছেই, তার সাথে সাথে এই সমস্ত জিনিসগুলোকে একসাথে দেখে কি ভালোটাই না লাগে, যেগুলো সরাসরি হাতে ধরে কিংবা সরাসরি চোখে না দেখলে কখনোই হয়তো বোঝা সম্ভব নয়। তারপরে দেখো মেলার একটা ধারে এইদিকে বাউল গান হচ্ছিল, বেশ ভালোই তাই না? এক ধারে মেলা, আবার এক ধারে বাউল গান, বেশ সুন্দর না ব্যাপারটা? আসলে এই মেলাতে সমস্ত কিছুই পাওয়া যায়। সমস্ত শীতের পোশাক আশাক থেকে জামা কাপড় থেকে আর্টিফিশিয়াল ফুলের গাছ, হাতের কাজের যাবতীয় জিনিসপত্র, কি না পাওয়া যায় এখানে। সত্যি খুব ভালো লেগেছে আমার। তোমরাও একবার হলেও এই মেলাতে এসে ঘুরে যেতে পারো। এবছর না হোক পরের বছর কিন্তু অবশ্যই একটা সময় করে তোমরা এই মেলাতে চলে আসতে পারো। আর সত্যি কথা বলতে এই মেলাতে ঢুকলে তোমরা একেবারেই বুঝতে পারবে না যে সময় কিভাবে পেরিয়ে যায়। আমরা যখন মেলা থেকে বেরোই তখন বাজে বিকেল 5টা। প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই প্রথমে এগরোল তারপরে বিরিয়ানি খেয়ে আমরা বাড়ি চলে আসি।